সম্মানিত ইমানদার মুহিব্বিন আশিকিন, আপনাদের সামনে একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছি। সেটি হলো, একজন ভাই প্রশ্ন করেছেন, লা তাত্তাখিদু শাহরান ঈদান ওয়ালা ইয়াওমান ঈদান। কুদামা রাহিমাল্লাহর রোজাতুন নাজিরটা খুলেন, জারকাশি রাহিমাল্লাহর আল বাহরুল মুহিতটা খুলেন। এগুলা প্রসিদ্ধ কায়দা যে নফির পরে যদি নাকেরা আসে তাহলে সেটা ব্যাপকতার অর্থে আসে। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নিষেধ করেছেন, তারপর বা কোনো নস বা যে কোনো আরবি ইবারতে সেটা হলো আর নাকিরা ফি সিয়াকিন নফি তুফিদুল উমুম। যদি নফি এর সিয়াকের মধ্যে নাকেরা আসে, পরে নাকেরা আসে, তাহলে সেটা আম ব্যাপকতার অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিল মাওলুদি ফিল ইথনা আশারা মিন রবিউল আউয়ালিশ শরীফ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফফাকনা লিল ইহতিফালি বিযিকরিল মাওলুদিন নবিয়্যিশ শরীফ ফি কুল্লি আমিন। আম্মা বাদ। সম্মানিত ইমানদার মুহিব্বিন আশিকিন, আপনাদের সামনে একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসেছি। সেটি হলো, একজন ভাই প্রশ্ন করেছেন, লা তাত্তাখিদু শাহরান ঈদান ওয়ালা ইয়াওমান ঈদান। এর সঠিক ব্যাখ্যা কী, এর সঠিক তারকিব কী, এর তাহকিক কী এবং তাহকিক অনুযায়ী তার তরজমা কী হবে? এই হাদিস শরীফের একটি অংশ, এই অংশের তাহকিক কী হবে আসুন আমরা একটু মনোযোগ দিয়ে শুনি এবং বোঝার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। আমরা যখন কোনো আরবি ইবারত যখন আমাদের সামনে আসবে, তখন সময় শুধু আরবি ইবারতের লফজি তরজমাকে দেখেই তরজমা করা যাবে না। শুধু সামান্য এক দুইটি তারকিব আর ব্যাখ্যা জেনে, তারকিবের কায়দা জেনে সে অনুযায়ী তারকিব করা যাবে না। কারণ যখন কোনো আরবি ইবারত আসে তখন সময় অনেক কিছু আমাদেরকে দেখতে হয়। প্রথমত যে জিনিসটা দেখতে হয়, যখন আপনি কোনো আরবি ইবারতের তারকিব করবেন, প্রথমত তার তরজমা আপনি জানেন কি না। যদি তরজমা না জানেন, অনেক ক্ষেত্রে তারকিব শুদ্ধ হয় না। আবার অনেক ক্ষেত্রে তরজমা সহি করার জন্য তারকিবের প্রয়োজন হয়। তো তারকিব করার ক্ষেত্রে একটি আরবি ইবারতের মধ্যে আমরা যা সাধারণভাবে জানি, জুমলায়ে ফি'লিয়া, জুমলায়ে ইসমিয়ার প্রকারগুলো দেখতে হয়। তো এই দিক দিয়ে জুমলায়ে ইসমিয়া এবং জুমলায়ে ফি'লিয়া, খবরিয়া এর প্রকারগুলো দেখার পরে এরপরে দেখতে হয় এই জুমলা পূর্বের কোনো আরবি ইবারতের সাথে সম্পর্ক আছে কি আছে না। যদি সম্পর্ক থাকে তাহলে একদিক দিয়ে তরজমা হবে, ব্যাখ্যা আলাদা হবে। আর যদি পূর্বের ইবারতের সাথে যদি সম্পর্ক না থাকে, তার ব্যাখ্যা এবং তরজমা আলাদা হবে। তারপর যে ইবারতে যে শব্দগুলো রয়েছে, এই শব্দের প্রত্যেকটা বিষয়, শব্দের ইল্লত জানা সেটা জরুরি। যদি ইসিমের মধ্যে আলিফ লাম আসে, আলিফ লামের প্রকারগুলা সবগুলা জানা জরুরি। ইসিম যদি নাকেরা হয়, নাকেরার সমস্ত কিছু জানা জরুরি। নাকেরার মধ্যে যদি তানবিন আসে, তানবিন কোন প্রকারের পড়েছে তাও জানা জরুরি। এরপর যদি শুধু আমরা একটা শব্দের অর্থ জেনে আমরা শুধু তরজমা করে ফেলি, তাহলে তরজমা ভুল হতে পারে। কেননা আপনারা যদি ইমাম রাগিব
রহমতুল্লাহি আলাইহির একটি কিতাব রয়েছে মুতারাদিফাতুল কোরআন। আরেকটি কিতাব রয়েছে পাকিস্তানের একজন আলেম রেখেছেন আব্দুর রহমান কিলানি, সেটাও মুতারাদিফাতুল কোরআন। কেন এই কিতাবগুলো লেখা হয়েছে? অনেক সময় দেখা যায় অর্থ এক শব্দ ভিন্ন, কখনো শব্দ এক অর্থ ভিন্ন। কেননা যদি আপনি একই শব্দের অর্থ সব জায়গার মধ্যে আপনি যদি করেন তাহলে আপনার তরজমা ভুল হবে। উদাহরণস্বরূপ কোরআনুল কারীমের মধ্যে এসেছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। ওয়ামাকারু শব্দের অর্থ হচ্ছে ধোঁকা দেওয়া, কিন্তু যখন আল্লাহর শানে বলবেন ওমাকারু ওমাকারাল্লাহ, তখন যদি আপনি তরজমা করেন আপনি যেমন ধোঁকা দিবেন আল্লাহ তেমন ধোঁকা দিবেন, আপনার ইমানই চলে যাবে। তেমনিভাবে একটা শব্দ যখন হয়, যদি শব্দটা যদি ফেইল হয়, তখন ফেইলের ক্ষেত্রে দেখতে হয় লাজিম না মুতাআদ্দি। কারণ অনেক সময় যদি আমরা এগুলা না দেখি তারপরও তরজমা ভুল হবে। যেমন যাহাবা জাইদুন, জাইদ গিয়েছে। এখন যদি কেউ বলে যাহাবা লিজাইদিন, তাহলে তরজমা হবে জায়েদকে নিয়ে গেছে। এটা হচ্ছে বলে সিলা। এটা কিতাব রয়েছে সিলাতুল ফাইল, এটা নেটের মধ্যে পাওয়া যায়। আপনারা দেখবেন কারণবশত সিলার কারণে তার পরের শব্দ এবং আগের শব্দের কারণে অর্থ ভিন্ন হয়ে যায়। এক জায়গায় একভাবে অর্থ দেয়, আরেক জায়গার মধ্যে পূর্বের এবারতের সাথে সম্পর্ক থাকার কারণে তার তরজমা, তার ব্যাখ্যা আলাদা হয়ে যায়। এইগুলা থেকে বোঝা যায় শুধু একটি আরবি এবারতের জাহিরি শব্দ দেখেই তরজমা করা যায় না। এরপরে যদি জুমলার মধ্যে যদি জুমলা ফাইলিয়া হয়, তার মধ্যে জমির থাকে, তার ফাইল থাকে, এই ফাইল দ্বারা কে উদ্দেশ্য, সেটা কি বর্তমান উদ্দেশ্য না মাজি উদ্দেশ্য না ভবিষ্যৎ উদ্দেশ্য, না এই জমির দ্বারা আম উদ্দেশ্য না জমির দ্বারা খাস উদ্দেশ্য, এগুলোও দেখতে হয়। যদি ফেইল হয় তারপরে এটা দেখতে হয় ফেইলের খাসিয়ত কি। একটি কিতাব রয়েছে যেটা দারস নিজামিতে পড়ানো হয়, বিভিন্ন কিতাব বিভাগে পড়ানো হয়, খাসিয়াতে আবু আবু সারফ। কেননা কিতাবের মধ্যে আপনারা পড়লে পাবেন যেই ব্যক্তি খাসিয়াতে আবু আবু সারফের ইলম না থাকে সেও কখনো একটা আরবি ইবারতে সঠিক তরজমা করতে পারবে না। সঠিক তরজমা করার ক্ষেত্রে আপনাকে কয়েকটি কিতাব যেমন তারকিব, তেমনিভাবে আপনার খাসিয়াতে আবু আবু সারফ, কারণ প্রত্যেকটা ফেইলের আলাদা আলাদাভাবে খাসিয়ত রয়েছে। এরপর এগুলার পরে দেখতে হয় প্রত্যেকটা শব্দের আবার লাজিম থাকে। লাজিম মাহিয়াতের দিক দিকে আবার 3 প্রকার, এগুলা লাজিম দেখতে হবে। যদি লাজিম দেখেন, লাজিম দেখার পরে জুমলা যদি আমভাবে যদি ইসবাত হয় তার মধ্যে আবার খাস করতে হবে। আবার যদি জুমলা যদি নফি হয়, সেটাও যদি আমভাবে যদি নফি হয়ে যায় তার মধ্যে আবার খাস করতে হবে, না হলে অর্থ কখনো সঠিক হবে না। উদাহরণস্বরূপ আমরা সবাই জানি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসরুন শব্দটা এটা হচ্ছে কি নাকেরা, সমস্ত মানুষ সেটা হচ্ছে ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু ইল্লা এসে তাকসিস করে ফেলছে। তেমনিভাবে আরও অনেক শব্দ রয়েছে যে যদি নফি হয় তাহলে তার মধ্যে ইসবাত করার জন্য আপনাকে খাস করতে হবে। তো এখানে যে মূল বিষয়টা লা তাত্তাখিদু শাহরান ঈদান, সেটাও নাকেরা নফির পরে এসেছে। আর একটা কায়দা আমরা জানি, নফির পরে যদি নাকেরা আসে সেটা আপনার অমমের ফায়দা দেয়। কিন্তু মনে রাখবেন নাহু যে কায়দাগুলো লেখা হয়েছে এগুলা কায়দায় কুল্লিয়া নয়, এগুলা কায়দা সময় অবস্থা বুঝে সেটা তার কায়দা পরিবর্তন হয়ে যায়। যদি নফির পরে নাকেরা আসার কারণে যদি আপনার সব সময় যদি অমমিয়াতের ফায়দা দেয় তাহলে অনেক কোরআনের আয়াত বাতিল হয়ে যাবে, অনেক হাদিস শরীফের বাতিল হয়ে যাবে আমল করা। তাহলে বোঝা গেল শুধু একটা কায়দা দিয়ে সব জায়গার মধ্যে ফিট করা সম্ভব নয়। পাশাপাশি আপনি
যেমন মুবতাদা মারেফা হয়, খবর নাকেরা হয়। মুবতাদা আগে আসে, খবর পরে আসে, কিন্তু কখনো যখন খবর জরফ হয়ে যায় তখন মুবতাদার পূর্বে চলে আসে। তাহলে বোঝা গেল কোনো কায়দা, একটা নাহুর কায়দা কখনো কুল্লিয়া হয় না। যদি কায়দা যদি কুল্লিয়া হয় তাহলে অনেক কিছু থেকে ইসলামের বিধিবিধান পরিবর্তন হয়ে যাবে। এই জন্য বিশেষ করে কোরআনুল কারীমের আয়াতের তরজমা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হয়। এটি কিতাব রয়েছে উসুলে তরজমা, এটা নেটের মধ্যে পাওয়া যায়। এটা পড়লে আপনি দেখবেন এক সময় একটা অর্থ দিচ্ছে, আবার সিলার কারণে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। এজন্য যদি আপনার সঠিক কোরআন তরজমা পড়তে চান সেটা হচ্ছে কানজুল ঈমান। তেমনিভাবে আপনি যদি সঠিক তরজমা না জানেন তাহলে কোরআন পড়বেন, একটি আয়াত রয়েছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনের আয়াত পরে কেউ গুমরাহ হচ্ছে, আবার কোরআনের আয়াত পরে হেদায়েত হয়। কেন? এই অর্থের মধ্যে না বোঝার কারণে। একই অর্থ সব জায়গায় নেওয়া যাবে না। যেমন দল্লা অর্থ হচ্ছে গুমরাহ, পথভ্রষ্ট, কিন্তু দল্লা শব্দ যখন তার শিলা পরিবর্তন হয়ে যাবে, তার পরের শব্দ যখন সিয়াগ ও সাবাক, তার পূর্বে এবং পরের শব্দ যখন মিলাবেন তখন দল্লা শব্দের অর্থ হয়ে যাবে মাহবুব, যেমন সূরা দোহার মধ্যে রয়েছে। তেমনিভাবে আমরা একটা আরবি ইবারতের তরজমা করার ক্ষেত্রে আমরা অনেকগুলা সাবধানতা অবলম্বন করতে হবে। তো আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করি যে একটা জুমলার জন্য প্রথমত আমরা কি দেখব। প্রথমত একটা জুমলা যখন আমরা দেখব তখন সেটা কি জুমলা ইসমিয়া না জুমলা ফেলিয়া। যদি জুমলা ইসমিয়া হয় তাহলে তিনটা জিনিস দেখতে হবে। কি? জুমলা ইসমিয়া খবরিয়া সুগরা, জুমলা ইসমিয়া খবরিয়া কুবরা যাতে ওয়াজহিন, জুমলা ইসমিয়া খবরিয়া কুবরা যাতে ওয়াজহাইন। আর যদি জুমলা যদি ফেলিয়া হয় তাহলে দেখতে হবে জুমলা ফেলিয়া খবরিয়া সুগরা, জুমলা ফেলিয়া খবরিয়া কুবরা যাতে ওয়াজহিন, জুমলা ফেলিয়া খবরিয়া কুবরা যাতে ওয়াজহিন। তারপরে দেখতে হবে অনেকগুলা জুমলা আছে লফজান খবরিয়া, মানান খবরিয়া, আবার অনেকগুলা জুমলা রয়েছে লফজান খবরিয়া কিন্তু অর্থের দিক দিয়ে সে ইনশাইয়া। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তারকিব করলে জুমলায় ইসমিয়া খবরিয়া হবে কিন্তু অর্থের দিক দিয়ে জুমলায় ইনশাইয়া। তারপরে আমাদের কি দেখতে হবে, যখন আপনি এগুলোকে নির্ণয় করবেন তারপরে আপনাকে আরও যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটাকে খেয়াল করতে হবে। সেটা হলো 9টা বিষয়। কি কি? জুমলায় মুফাসসির, জুমলায় মুআল্লিলা, জুমলায় মুতারিজা, জুমলায় মুস্তানিফা, জুমলায় নাতিজা, জুমলায় হালিয়া, জুমলায় মাতুফা, জুমলায় মুফাসসিলা, জুমলায় মুফাসসিরা। এগুলো আপনাকে দেখতে হবে। আপনি যখন এগুলো নির্ণয় করবেন তারপরে একটা আরবি ইবারত পূর্বের সাথে সম্পর্ক আছে কি আছে না এই বিষয়ে আপনাকে খেয়াল করতে হবে। যদি আপনি পূর্বের সাথে সম্পর্কের দিক দিয়ে যদি আপনি না দেখেন, আরবের সাথে যদি সম্পর্ক আছে কি না নাই সেটার দিক দিয়ে আবার দুই প্রকার। সেটা হচ্ছে জুমলায় মহল্লি, জুমলায় গায়রে মহল্লি। জুমলায় মহল্লি অর্থাৎ যেটা পূর্বের সাথে যদি সম্পর্ক থাকে, অর্থাৎ পূর্বের যে আরব তার মধ্যে একই আরব এবং একই হুকুম হবে, সেক্ষেত্রে জুমলায় যেগুলা পূর্বের ইবারতের সাথে সম্পর্ক থাকে সেটা হচ্ছে 18 প্রকার। আর যেটা গায়রে মহল্লি হয় অর্থাৎ পূর্বের দিক দিয়ে যদি সে মহলের এতেবার না হয় সেটা হচ্ছে আপনার 9 প্রকার। এখানে ডিটেলস আলোচনা করতে অনেক সময় লেগে যাবে, এই জন্য এগুলোর নাম বললাম না। আপনারা তাদরিসুল কোরআন আপনারা নেটের মধ্যে রয়েছে, অ্যাভেলেবেল লাইব্রেরির মধ্যে পাওয়া যায়, সেখানেও এগুলা আলোচনা রয়েছে, আপনারা দেখে নেবেন। তাহলে আমাদের যে বিষয়গুলা দেখা জরুরি, আপনি যখন জুমলায় মুহাল্লি গায়রে মুহাল্লি দেখে ফেলবেন, দেখার পরে আমি যেটা বলেছিলাম যে 9টি সবাব দেখতে হবে, এর মধ্যে দেখতে হবে জুমলায় এই যে আপনি ইবারতটা বলতেছেন সেটা কি পূর্বের ইল্লত আলোচনা করতেছে কিনা। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুমু ফি হাযিহিল আইয়াম। হুজুর আকরাম নূর মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তোমরা ওই দিন রোজা রাখিও না। দিন দ্বারা উদ্দেশ্য ঈদের দিন। এখন প্রশ্ন হলো ঈদের দিন কেন রোজা রাখবো না? কেন? ইল্লত আলোচনা করতেছে। ফা ইন্নাহা আইয়ামু
আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন, কেননা ওই দিন হচ্ছে খাবার এবং পান করার দিন, আনন্দের দিন। এই ইল্লতের কারণে আপনি ঈদের দিন রোজা রাখতে পারবেন না। তাহলে এখান দিয়ে ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন, ঈদে এটা হচ্ছে জুমলায় তালিলিয়া, ইল্লত আলোচনা। আমাদেরকে এগুলো দেখতে হবে, এইভাবে 9টা জিনিস আমাদেরকে দেখতে হয়। তারপর আমরা ধারাবাহিকভাবে তারপরে দেখব যদি জুমলাটা ফেলিয়া হয় তার খাসিয়ত কী, কারণ বাবে দরাবে দিবর খাসিয়ত আলাদা, বাবে নাসরা অংশুরের খাসিয়ত আলাদা। তো আসুন আমরা এই আয়াত, এই হাদিস শরীফের যে এবারতটি বোঝার আগে আমরা আরেকটি আয়াত আমরা বোঝার চেষ্টা করব। কেননা যদি আমরা এটা যদি তাহকিক যদি আমরা না বুঝি, যদি এটার যদি আমরা কার্যক্রম যদি না বুঝি, এবারতকে কিভাবে তৈরি করতে হয়, তাহলে আমরা লা তাত্তাখিযু শাহরান ঈদান ওয়ালা ইয়াওমান ঈদানেরও আমরা এটা বুঝতে পারবো না। সেখানে কথা হলো যে নাকেরা যদি নফির পরে আসে সেটা উমুমিয়াতের ফায়দা দেয়। তাহলে একটা প্রশ্ন আমি করতে চাই, কোরআন শরীফের মধ্যে এসেছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। এখন যদি কেউ এখানে লফজি তর্জমা করে ওই দিনকে ভয় করো, তাহলে দিন কোনটি? দিন তো ওই এটাকে বলা সকাল থেকে সন্ধ্যা, এটাকেও দিন বলা হয়। আবার দিন ইসলামকেও বলা হয়, এখানে কোন দিন উদ্দেশ্য? তাহলে এখানে একটা মাহজুব এবারত আপনাকে বার করতে হবে। যদি বাইরে না করেন তাহলে আপনার এবারত সহি হবে না। তাহলে এখানের মধ্যে অত্তাকু ভয় করো কোন দিনকে? যেই দিন আযাবু ইয়াওমান, আযাবুল ইয়াউমি, যেই দিন আযাব দেওয়া হবে ওই দিনকে ভয় করো। তা লা তাজজি নাফসুন, এখানে দেখেন নাফসুন শব্দটা হচ্ছে নাকেরা, যে কোনো নফস, কোনো আত্মা, কোনো আত্মার বদলা দেওয়া যাবে না। অর্থাৎ লা তাজজি মানে আই লা তুকদা, অর্থাৎ কোনো নফস, কোনো নফসের বিপরীত বদলা নেওয়া হবে না। এরকম নয় একজন অন্যায় করেছে আরেকজনের আত্মাকে এনে তাকে শাস্তি দেওয়া হবে, এরকম কোনো হবে না। যে অন্যায় করবে তাকে শাস্তি দেওয়া হবে। এরপরে বলতেছেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, এবং তার শাফাআতও কবুল করা হবে না। কারো পক্ষে কারো কোনো শাফাআত কবুল করা হবে না। কেন? শাফাআত সেটাও নাকেরা, কারণ নাকেরা তো উমুমিয়াতের ফায়দা দেয়। যদি কেউ এই লফজি তর্জমা করে তাহলে তার ইমানই চলে যাবে, সেটার উপরে সে ইমান আনে। কেননা আরবি এবারতে শুধু লফজি তর্জমা করে আরবি এবারত থেকে কখনো কোনো কিছু হাসিল করা যায় না। তাফসির এর নুজুমের মধ্যে এসেছে এভাবে, তাফসিরে আপনার ফি উলুমিল কোরআন, আল-লুবাবুল কালাম ফি উলুমিল কোরআন, এভাবে আপনি মাফাতিহুল গায়বের মধ্যে এসেছে। এটার মূল এবারত হলো লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআর, মূল এবারত হলো আই লা তুকদা আন গায়রিহা ওয়ালা তুআদ্দা শাইআন মিনাল হুকুকি গাইতিহি আলা যালিকাল গায়র। অর্থাৎ কোনো নফস এর মৃত্যুর পরে কোনো নফসের হকের ব্যাপারে এক নফস দিয়ে আরেক নফসের হক আদায় করা হবে না। তাহলে এর দ্বারা কি দেখা যায়? লফজিভাবে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে কোনো নফসকে যখন শাফাআত করতে পারবে না, তাহলে সর্বপ্রথম যে আমরা যেগুলা জানি, আমরা অনেকে হাফেজ এই জন্য নিয়ত করে বানায় যে এই ছেলে হাফেজ হওয়ার পরে হাফেজ যদি সে বা আমল হয়, কোরআনের আইন অনুযায়ী চলে, আমরা জানি বুখারীর হাদিস যে একজন হাফেজ সে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যাবে। আউলিয়া কেরাম শাফাআত করবেন, একজন আলেম অধিক পরিমাণে শাফাআত করে সে জান্নাতে নিয়ে যাবে। তাহলে তো এই আয়াত থেকে এই যদি নাকেরা যদি উমুমের ফায়দা দেয় নফির পরে, তাহলে তো প্রত্যেক আউলিয়া কেরামের শাফাআত, সাহাবাই কেরামের শাফাআত, শুহাদাই কেরামের শাফাআত,
হুফাজ কেরামদের শাফাত, সমস্ত কিছু বাতিল হয়ে যাবে। যে কথা সবচেয়ে বড় হচ্ছে আমার নবীজির শাফাত বাতিল হয়ে যাবে। আর কেউ যদি আমার নবীর শাফাতকে যদি অস্বীকার করে তার ঈমানই থাকবে না। তাহলে এই আয়াতের তরজমা থেকে শুধু যদি আমরা লফজি তরজমা দেখি, নিসবত না দেখি, পূর্বের সাথে সম্পর্ক না দেখি, মেহজুব কোনো কিছু যদি আমরা না বার করি, তাহলে লফজি তরজমা দিয়ে এবং জাহিরি শব্দের তরজমা দিয়ে আমরা কখনো মূল বিষয় আমরা বাহির করতে পারবো না। যদি আমরা মূল বিষয় না দেখি, বিভিন্ন আরও কিতাবাদি আমরা যদি মোতালা না করি, একটা হাদিস শরীফ যদি আপনি বলতে চান, কারণ হাদিস শরীফের যে মূল বিষয়টা থাকে সেটা পূর্বের কোনো না কোনো ইল্লত হয়। কোরআনের আয়াত নাজিল হয় তার জন্য শানে নজুল থাকে, হাদিস শরীফের মধ্যে শানে ওরুদ থাকে। কারণ প্রত্যেকটা বিষয়ের একটা দিক আছে, আপনি শুধু একটা বিষয় দেখেই সেটা বিবেচনা করতে পারবেন না। এখন আসুন আমরা হাদিস শরীফের ইবারতের দিকে আমরা তাকাই। হাদিস শরীফের ইবারত হলো লা তাত্তাখিদু শাহরান ঈদান ওয়ালা ইয়াওমান ঈদান। আমরা এই ইবারতের মধ্যে একটু চিন্তা করি, এটা হা বুদক না না বুদক, যে জুমলা ইসমিয়া না জুমলা ফেইলিয়া, এটা খবরিয়া না ইনশাইয়া। তাহলে আমরা দেখব এটা আমরা এক বাক্যে যেটা বলবো সেটা হলো জুমলায়ে ফেইলিয়া খবরিয়া এবং সেটা নফি না বুদক। এখন এটা যখন আমরা চিনলাম, তারপরে দেখতে হবে এখানে যে শব্দগুলা এসেছে শব্দগুলা কি, লাজিমি শব্দ এসেছে না মুতাআদ্দি শব্দ এসেছে, মাজি এসেছে না মুজারে এসেছে। কারণ যেহেতু ফেইল দিয়ে শুরু হয়েছে, ফেইলের মধ্যে প্রথমত দেখতে সেটা কি মাজি না মুজারে। মাজি যদি হয় মাজির মধ্যে লাজিম মুতাআদ্দি আছে, মুজারের মধ্যে অধিকাংশ মুতাআদ্দি হয়, কারণ মুজারে হচ্ছে মওরাব এর প্রকার। এখন লা তাত্তাখিদুন আমরা দেখি লা, ই লাটা কি, লাটা হচ্ছে লাই নেহি। লাই নেহির একটা লফজি আমলও আছে, আরেকটি হচ্ছে মানবী আমলও আছে। লফজি আমল হলো সে তাসনিয়ান নুন জমান নুনকে সে বিলুপ্ত করে দিবে। মানবী আমল হলো সে মুস্তাকবিলের সাথে খাস করে দিবে। এরপরে যে লা তাত্তাখিদু, তাত্তাখিদু এটা কিসের সিগা যদি আমরা দেখি সেটা হলো বাবে ইফতিআলের জমা মুজাক্কারে হাজির এর সিগা। তার মধ্যে একটা জমির আছে আংতুম জমির। এই আংতুম জমির এটা আম না খাস, এটা আমরা দেখতে হবে। যদি লা তাত্তাখিদুর জমিরকে যদি আমরা আম বানাই দিই, তাহলে আরেকটি কোরআনের আয়াত আমাদের বিপরীত হয়ে যাবে। যেমন চারা পারা 2 পৃষ্ঠার মধ্যে পাবেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। এই ওয়াযকুরু এটাও আমর জমা মুজাক্কারে হাজির সিগা, এবং তার মধ্যে যে আংতুম জমির এটা দ্বারা আনসার সাহাবী উদ্দেশ্য। আপনি যদি এইখানে যদি আপনি লা তাত্তাখিদুর জমিরকে যদি আম করে দেন, তাহলে ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুমের মধ্যে যে জমিরটি রয়েছে আংতুম, সেটা যদি আম করে দেন তাহলে বিনা দলিলে মিলাদুন্নবী জায়েজ হয়ে যাবে। মিলাদুন্নবী পালন করা, কারণ আমার নবী হচ্ছেন সবচেয়ে বড় নিয়ামত। সেখানে যেভাবে জমিরকে খাস করা হয়েছে, লা তাত্তাখিদুর মধ্যে জমির খাস। আচ্ছা, এই জমিরের তারপরে দেখতে হবে জমিরের মার্জা কোন দিকে, জমির কাকে বোঝাচ্ছে। কারণ জমির তো অবশ্যই কারো দিকে রাজে হবে। যদি রাজের যদি না হয় তাহলে তো অর্থই হবে না। তারপরে আসেন শাহরান ঈদান। শাহরান এটা হচ্ছে ইসমে জামিদ। ইসমে জামিদ 2 প্রকার, কায়েম বিজাতিহি কায়েম বিগাইরিহি। কোনো কোনো ইসমে জামিদ আছে যেগুলো তার নিজের অর্থ প্রকাশ করতে পারে, কোনো কোনো ইসমে জামিদ আছে তার সিলার কারণে সে অর্থ প্রকাশ করতে পারে। যেমন শাহরান ইসমে জামিদ, শাহরান মানে মাস। এখন এই শাহরান দিয়ে কোন মাস উদ্দেশ্য এখানে বলা হয় নাই। তাহলে ইসমে জামিদের জন্য ইজাফত জরুরি, তার সিলা জরুরি। উদাহরণস্বরূপ আমরা অনেক সময় বলি যেমন মিঠা, মিষ্টি, টক, তিতা,
যখন বলি দেখেন এগুলো শব্দ ওইগুলো ইসমে জামিদ, কিন্তু আপনি যদি মিঠাকে আপনি এটা দিয়ে বাক্য বানাতে পারবেন না, এটাকে কাউকে বোঝাতে পারবেন না, এটার সাথে ইজাফত জরুরি, তার সিলাস জরুরি আছে। সেটা হলো কি, আপনি যখন বলবেন যখন তুরমুজ মিঠা, তখন কথা স্পষ্ট হয়ে যাবে। আপনি যখন বলবেন কাঠল মিষ্টি, তখন এটা কি হয়ে যাবে, এটার জন্য কথা স্পষ্ট হয়ে যাবে। এভাবে ইসমে জামিদের জন্য কায়েম বিগাইরিহি কায়েম বিজাতিহি প্রয়োজন আছে। শাহরান যখন আপনি বলবেন মিলাদুন্নবীর মাস, গাউসে পাকের মাস, রজব মাস, শাবান মাস, তখন বুঝতে সহজ হয়ে যাবে। শাহরান সেটাও ইসমে জামিদ, এবং শাহরানের মধ্যে যে তানবিনটা এসেছে, তানবিন 5 প্রকার। কিন্তু আরেকটি কিতাব রয়েছে কাইফা তাআল্লামুল ইরাব, এটি কিতাব রয়েছে, নেটে আপনারা পাবেন। সেটার মধ্যে তানবিন আরও বিভিন্ন প্রকার করেছেন। সেটার মধ্যে তানবিন, একটা তানবিন হচ্ছে তানবিনে তাজিম। তানবিন কখনো তাজিম বোঝানোর জন্য আসে। শাহরান এখানে তানবিনটা তানবিনে তানকির, তানবিনে ইওয়াজ, তানবিনে তারান্নুম নয়, তানবিনে মোকাবালাও নয়। এই তানবিনটা হয় তানবিনে তাজিম, অর্থাৎ আজিম, আজিমুশান। তেমনিভাবে ঈদান, সেটাও ইসমে জামিদ। ঈদ এটা হচ্ছে কি ইসমে জামিদ। এখন ঈদ, লফজে ঈদ মানে আনন্দ। এখন আনন্দ এটা যতক্ষণ পর্যন্ত সে ইজাফত না হবে ততক্ষণ পর্যন্ত সেটারও অর্থ প্রকাশ হবে না। ঈদ মানে ঈদে মিলাদুন্নবী, রমজানের ঈদ, রোজার ঈদ, আরাফার দিনকেও ঈদ বলা হয়, জুমার দিনকেও ঈদ বলা হয়। যখন আপনি ইজাফত করবেন তখন সময় কথাগুলা স্পষ্ট হয়ে যাবে। ওয়ালা ইয়াউমান, ইয়াউমান এটা হচ্ছে ইসমে জরফ, ঈদ তো ইসমে জামিদ যেটা বললাম। এখন যখন আমরা শব্দগুলা চিনে ফেললাম, তারপর আমরা যেগুলো প্রথমত আলোচনা করেছিলাম, এটা সুগরা না কুবরা। অনেক সময় অনেক জুমলা, একই জুমলা সুগরা হয়, কুবরাও হয়। সুগরা মানে ছোটো, যেটা মুক্তাদা খবর দিয়ে জুমলা হয়ে যায়, আর কুবরা মানে সেটার মধ্যে মুক্তাদার একাধিক খবর থাকবে। কিন্তু কখনো কখনো জুমলা, একই জুমলা নিসবতের কারণে, সম্পর্কের কারণে সেটা কুবরাও হয়ে যায়, সেটা আবার সুগরাও হয়ে যায়। যেমন লাকিন্নাহু আল্লাহু রাব্বি, এটা যেমন জুমলা সুগরা আবার জুমলা কুবরা নিসবতের কারণে। তো আমরা যে এখানে যে হাদিস শরীফের একটি অংশ পড়েছি আমরা, লা তাত্তাখিদু শাহরান ঈদান ওয়ালা ইয়াউমান ঈদান, এটাকেও আমরা অনেক গৌরব ফিকির করতে হবে। এই জুমলাটা কিসের জুমলা, জুমলায় সুগরা না জুমলায় কুবরা? যে জুমলায় কুবরা হয় তাহলে কোন প্রকারের মধ্যে পড়ে? সেটা কি জাতে ওয়াজহিন না জাতে ওয়াজহাইন? অর্থাৎ জাতে ওয়াজহিন মানে একটি জাত বোঝাবে, একটি জিনিসকে বোঝাবে, আর জাতে ওয়াজহাইন মানে তার মধ্যে দুইটা বিষয় থাকবে। এখন এই হাদিস শরীফের মধ্যে কি একটা বিষয় আলোচনা করা হয়েছে না দুইটা দিক আলোচনা করা হয়েছে? যখন আমরা এইগুলা দেখব, এগুলো আমরা নির্ণয় করব, তারপরে আমরা তারকিবের মধ্যে যাব। তারকিব হলো লা হচ্ছে লাই নেহি, তার এরাব হচ্ছে মাবনি আলা সুকুন, কেননা প্রত্যেকটা আর মাবনি সাকিনের হুকুমে। কিন্তু কোনো কোনো মাবনি আছে সেটা মাবনি আলা ফাতা, যেমন ফেলে মাজি। তারপরে আপনি দেখেন তাত্তাখিদু, এটা হচ্ছে জমা মুজাক্কার হাজির, তার মধ্যে ওয়াওটা হচ্ছে ফাইল, রাজে হচ্ছে হাদিস শরীফের মধ্যে যে আলোচনা করা হয়েছে যে বিষয় তাদের দিকে এবং তারাই উদ্দেশ্য। যে আইএমএ জাহিলিয়াতের যুগে আমার নবীজি বলেছেন ইতরতা, ইতরতা শব্দের অর্থ হচ্ছে, আপনারা মসজিদ খুলেন পাবেন সেখানে যে ইতর শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর নাম ব্যতীত বুতের নামে তাকে কী করা, জবাই করা, সেটাকেই বলে ইতরা। আমার নবীজি বলেছেন কি ওয়ালা ইতরা, ইতরতা, মুসলমানের ধর্মের মধ্যে কোনো ইতরতা নাই, ওয়ালা আরফা। তাহলে এখানে আমরা দেখতে হবে যে হাদিস শরীফের যে অংশটি, এটা কি এই হাদিসের ইল্লত কি ইল্লত না। এখন আমরা যদি পর্যবেক্ষণ করি তাহলে দেখা গেল যে এই হাদিস শরীফটা হবে হাদিস শরীফের ইল্লত। আচ্ছা, তারপরে শাহরান
সেটা হবে আপনার মৌসুফ, আর ঈদান হবে সিফাত। এখন শাহরান ঈদান এর মধ্যে একটা শব্দ মেহজুব বাইর করতে হবে, সেটা হচ্ছে যেটা গায়রে শরঈ, অর্থাৎ আইএমএ জাহিলিয়াত, এখানে একটি শব্দ বাহির করে সেটাকে আপনি তরজমা করতে হবে। যে জাহিলিয়াতের যুগে যেভাবে ঈদ পালন করা হতো, বুতের নামে জবাই করা হতো, আর রজবকে যেভাবে তারা ঈদ আনন্দ করত, তেমনইভাবে তোমরা ঈদ বানাইও না। আবার কেউ দেখেছি এটা তরজমা এইভাবে করেছেন, লা তাত্তাখিযু শাহরান ঈদান, তোমরা নিজেদের থেকে ঈদ বানাইও না। যদি আপনি বলেন নিজেদের থেকে ঈদ বানাইও না, তরজমাই ভুল হয়ে যাবে। কারণ এখানে নিজেদের থেকে বলেন তাহলে এখানে আরবি কোনো এরকম শব্দই নেই, তার নাফসুন শব্দ এখানে আনতে হবে, লা তাত্তাখিযু নাফসুন শব্দ নিয়ে আসতে হবে। এরপরে আসেন যে আমরা যখন এখন এবারত আমরা দেখলাম, তাহলে এরপরে দেখতে হবে এই যে তাত্তাখিযু ফেইলে মুজারে বাবে ইফতিআল জমা মুযাক্কার হাজির, তার খাসিয়ত কি? তার অনেকগুলো খুসুসিয়াত রয়েছে। এর মধ্যে একটা খাসিয়ত হলো আইনে মা আখাদ, অর্থাৎ যেমন উদাহরণস্বরূপ কেউ যদি বলে জাইদুন, জায়েদে বকরের মতো সে হয়ে গিয়েছে, অর্থাৎ সে বকরের মতো সে কাজ করেছে। আমরা অনেক সময় উদাহরণস্বরূপ আমরা বলি যে অমুক মানুষ অমুকের মতো হয়ে গিয়েছে, এর দ্বারা উদ্দেশ্য তার হুবহুব চেহারা হয় নাই, তার মতো হাত পা হয় নাই, চোখ হয় নাই, বরং তার যে একটা কাজ, ওই কাজের মতো সে কাজ করেছে। যেমন যারা আমার নবীকে ভালোবাসেন, তারা আবার নবীর সুন্নতে তারা তাদের লেবাসকে পরিবর্তন করেন। এর দ্বারা উদ্দেশ্য সে নবীর মতো হয়ে যায় নাই, বরং সে নবীর সুন্নত সে ধারণ করেছে। অনেকে আপনার আল্লাহর ওলিকে ভালোবাসে, আল্লাহর ওলির যে তরিকা মোতাবিক কেউ অনেকেই চলে, এর দ্বারা আল্লাহর ওলির মতো হয়ে যায় নাই, বরং তার তরিকা মতো হয়েছে। এটাকে বলে আইনে মা আখাদ, অর্থাৎ যে কাজটি সে করেছে সে হুবহুব ওই কাজটি সে করেছে। অর্থাৎ তাহলে লা তাত্তাখিযু শাহরান ঈদান এর মূল তরজমা হবে যে যেভাবে আইমে জাহিলিয়াতের মধ্যে যেভাবে তারা রজব মাসকে তারা রোজা রেখে বা তারা ঈদ পালন করত, তেমনইভাবে তোমরা ঈদ বানাইও না। এই কথাটাই লাতাইফুল মারিফ ইমাম ইবনে রজব রহমতুল্লাহি আলাইহি এই কথাটাই মূল কথা বলেছেন যে লা তাত্তাখিযু শাহরান ঈদান ওয়ালা ইয়াওমান ঈদান, এর মূল আলোচনা এটাই হবে। এরপরে আসেন কি এবারটা হবে লা ইউশরাউ আন ইয়াত্তাখিদাল মুসলিমুনা ঈদান, মুসলমানের জন্য জায়েজ হবে না যে আইএমএ জাহেলিয়াতের মতো ঈদ বানানো, ইল্লা মা জাআত শরিয়াত, কিন্তু সেটা শরীয়ত মোতাবিক সে বানাবে। এখন এটা তাকসিস দিয়ে করেছি, আমরা কোথা থেকে করেছি? আসেন আমরা একটু মান্তিকের একটু আমরা বিষয় দেখি। কেননা একটা আরবি ইবারতের মধ্যে আমি প্রথমে বলেছিলাম তার লাজিম দেখতে হবে। কি দেখতে হবে? লাজিম। কারণ লাজিম মাহিয়াতের দিক দিয়ে সে হচ্ছে আপনার তিন প্রকার। লাজিম মাহিয়াত, লাজিমে উজুদে খারিজি, লাজিমে উজুদে জেহনি। লাজিম মাহিয়াত মানে তার থেকে কোনো জিনিস আলাদা হবে না, যেমন লফজে আল্লাহ, তার মধ্যে আলিফ লাম কখনো আলাদা হবে না, তারটা লাজিম। লাজিম উজুদে খারিজি মানে যেটা খারিজে পাওয়া যায়, যেমন আগুন, সেটা খারিজ। কেননা আগুন তখনই পাওয়া যাবে যখন সেখানে আগুন লাগবে। একটা হচ্ছে লাজিমে উজুদ জেহেনি,
যা জেহেনের দিক দিয়ে দেখতে হবে। যেমন কুল্লু ইনসান হাইওয়ানুন, প্রত্যেকটা মানুষ জানোয়ার। কিন্তু আপনি এটা বলতে পারবেন কোনো মানুষকে জানোয়ারের বাচ্চা গালি দিলে কত কষ্ট লাগে, সেটা পছন্দ করে না। কিন্তু হাকিকাতানের দিক দিয়ে সে কি জানোয়ার, এটা হচ্ছে জেহেনি। তো প্রত্যেকটা জিনিসেরই একটা কি আছে, যে লাজিম আছে। এখন এই ঈদের মধ্যে একটা লাজিম আছে, সেটা হচ্ছে কুল। তাদের বিভিন্ন জুজ আছে, জীবনীভাবে জুজ ব্যতীত কুল হয় না। কেননা লফজে ঈদ সেটা হচ্ছে কুল। যখন সময় তার জুজ বানাবেন, যেমন ঈদে মিলাদুন্নবী তার একটা জুজ, রমজানের ঈদ তার একটা জুজ, কুরবানির ঈদ তার একটা জুজ। তেমনিভাবে আপনি দেখেন আরাফার দিন একটা ঈদের দিন, ঠিক আছে? তো ঈদে তার একটা জুজ, আর জুজ ব্যতীত কুল হয় না। তাহলে আমাদের এই লাজিম থেকে একটা কথা বোঝা যায়, এই হাদিসের তরজমা দিয়ে ঈদে মিলাদুন্নবীকে বাতিল করা যাবে না। এরপরে আমাদেরকে দেখতে হবে কাজিয়াই মাদুলা বানাতে হবে ওই শব্দটাকে। আপনি যদি কাজিয়াই মাদুলা না বানান, তাহলে আপনি আবার এবারতের তরজমা সঠিক করতে পারবেন না। কাজিয়াই মাদুলা এমন একটি জিনিস, সেটা হলো যদি কোনো জিনিস যদি আপনার নফি হয়, যদি ওমমিয়াতের ফায়দা দেয়, তখন সমস্যাটার মধ্যে খাস করতে হয়। যেমন কাজিয়াই মাদুলা কীভাবে বানাবেন, যখন আপনি যদি নফি যে জুমলা হবে, যদি মজদুর যদি জুজ হয় নফি, তাহলে সে মাহমুলকে নফি করবে না। আর মাহমুলের যদি নফি হয়, তাহলে আপনার মজুর নফি করবে না। তাহলে আমরা যদি এটাকে যদি আমরা মাহমুল এবং মৌজু বানাই, তাহলে হবে কি লা তাত্তাখিদু, সেটা হবে মৌজু। আর শাহরান ঈদান সেটা হবে মাহমুল। অর্থাৎ এরপরে আমরা যখন খাসিয়াত থেকে তর্জমা করব, যে তোমরা আইমে জাহলিয়াতের মতো বানাইও না কি ঈদ, কোনো মাসকে তোমরা আইমে জাহলিয়াতের মতো তোমরা ঈদ বানাইও না। তাহলে তরজমা ক্লিয়ার হয়ে যাবে। তখন সময় আপনি বলতে পারবেন। তারপরে আপনার তাখসিস করতে হবে, কেননা কোনো জুমলা যখন আমভাবে নফি হয়, তখন তাখসিস করা ওয়াজিব। যদি তাখসিস যদি আপনি না করেন, তাহলে অনেক কিছুই হবে না। আরেকটা উদাহরণ দিই, যেমন আপনারা হাদিসে জিব্রাইলে দেখবেন, যেটা মিরকাতের মধ্যে সরা করা হয়েছে, মিশকাতের সরা, যে লা ইয়ারিফুহু মিন্না আহাদুন। সাহাবায়ে কেরাম বললেন, আমরা ওনাকে চিনি নাই, কারণ আহাদুনটা নাকেরা। তো নাকেরার মধ্যে তো আমার নবীজিও শামিল ছিলেন, তাহলে নবীজিকে জিব্রাইলকে চেনেন নাই। আপনার মিরকাত পড়েন, সেখানেও পাবেন আমার নবীজিটিকে চিনতে পেরেছিলেন। তাহলে আমভাবে যেটা নফি হয়, সেটার মধ্যে তাখসিস করা ওয়াজিব হয়ে যায়। না হলে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, এই আয়াতটা বাতিল হয়ে যাবে, তার হুকুমটা বাতিল হয়ে যাবে। তাহলে এর দ্বারা স্পষ্ট হলো, যদি আপনি তাহকিকি তরজমা করতে চান, তাহলে লাতাইফুল মারিফের মধ্যে যে এবারতটি এনেছেন আল্লামা ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, লা ইউশরাউ আন ইয়াত্তাখিদাল মুসলিমুনা ঈদান, এটার মূল এবারত এটাই হবে যে মুসলমান তোমরা ঈদের মতো একটা আজিম একটা ঈদের দিন, সম্মানে একটা দিন তোমরা আইএমএ জাহেলিয়াতের মতো ঈদ বানাইও না। এখানে তরজমা যদি কীভাবে করে, তোমরা নিজে থেকে ঈদ বানাইও না, তাহলে এবারতের তরজমাই হবে না। কারণ এই হাদিস শরীফের যে অংশটা, এটা পূর্বের কথার একটা ইল্লত, যেভাবে আমি আগে উদাহরণ দিয়েছি। এই জন্য এখানে তাখসিস করা ওয়াজিব হয়ে গেছে, কি ইল্লা মা জাআতিশ শরিয়া। হ্যাঁ, যদি শরীয়তের দৃষ্টিতে যদি ঈদ হয়, তাহলে আপনি সেটাকে করতে পারবেন। আমরা ঈদে মিলাদুন্নবী আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত যারা যে পক্ষ থেকেই যারা ঈদে মিলাদুন্নবী করেন, কেউ ভূতের নামে কেউ গরু জবাই করে না, কেউ ভূতের নামে কেউ আনন্দ করে না। যদি ভূতের নামে করত, অনেক জায়গায় মিলাদুন্নবীর কারণে গরু জবাই হয়, সেখানে মিলাদুন্নবীর নামে হয় না, আল্লাহর নামে হয়। আমার নবীজি এটাই নিষেধ করেছেন যে তোমরা আইমে জাহেলিয়াতে যেভাবে তারা ভূতের নামে যেভাবে উটের বাচ্চা জব করে, ছাগল জবাই করে যেভাবে তারা আনন্দ করত, তেমনিভাবে তোমরা ঈদ বানাইও না, তেমনিভাবে তোমরা ঈদ বানাইও না। এর দ্বারা স্পষ্ট হয়ে গেল যে এখানে ঈদ দ্বারা শুধু
ঈদে মিলাদুন্নবী নিষেধ করা হয় নাই, বরং এখানে নিষেধ করা হয়েছে যে আইমে জাহিলিয়াতের মতো। আর সেটা আমরা কীভাবে বুঝছি? সেটা হচ্ছে আইনে মা আখাস থেকে বুঝছি। তাহলে শুধু একটা কায়দা দিয়েই, একটা সরফের একটা নাহর একটা কায়দা দিয়েই সমস্ত কিছুকে আপনার নফি করে ফেলবেন, এটা কখনো সম্ভব হবে না। আমাদেরকে একটা আরবি ইবারতের মধ্যে আমি যা যা বলেছি এগুলোকে আপনি ফলো করার পরে তারপরে তরজমা করলে সঠিক তরজমা জানবেন। আল্লাহ পাক আমাদেরকে হাদিস এবং কোরআনের সঠিক তরজমা করার তৌফিক দান করুক। পাশাপাশি কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্তি করা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।